রয়েছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা মাতপুর মহিষার মনসা মায়ের মন্দির প্রাঙ্গণে। 20 থেকে 25 মিনিট মতন কিন্তু লাইনে দাঁড়াতে হলো। পুজো দেওয়া কমপ্লিট আছে, ঘেরা রয়েছে, এখানে কিন্তু পুরো পাঠা বলি চলছে। এইসব দেখানো যাবে না যদিও। প্যাকেট কত করে? 40 টাকা। এটা তোমরা ভাই আপনার 1 নম্বর অফিসে চলে আসুন। জয় মা মনসা। সুপ্রভাত বন্ধুরা, আজকে 15ই চৈত্র 1431, ইংরেজির 1 ফেব্রুয়ারি 2025। আজকে কিন্তু আমাদের মাতপুর এবং জগপুরের মধ্যবর্তী অবস্থিত মহিষার মা মনসা দেবীর কিন্তু আজকে মহামেলা। এখন দাঁড়িয়ে রয়েছি আমার শহর বালিচকের স্টেশনে। আর আমরা আজকে যাচ্ছি কিন্তু সাঁতরাগাছি ঝাড়গ্রাম মেমু ধরে মাতপুরে। মাতপুর থেকে কিভাবে তোমরা যাবে সব ডিটেলস কিন্তু থাকছে এই ভিডিওর মধ্যে। তো চলো ভিডিওটা শুরু করা যাক বালিচক স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম। ঘড়ির কাটার টাইম হচ্ছে 7টা বেজে 31 মিনিট, আর 7টা বেজে 50 মিনিটে কিন্তু আমাদের ট্রেন রয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে সাঁতরাগাছি মেমু। প্রচুর ভিড় হয়েছে ভাই। প্রচুর ভিড়, মানে জীবন বেয়েই যায় সেই যায় হচ্ছিল। চলো বাইরে যাওয়া যাক। আর মাতপুর স্টেশনে একটা প্রচুর ভিড় হয়েছে কিন্তু। এখন ঘড়িতে টাইম হচ্ছে সকাল 8টা। চলো যাওয়া যাক। স্টেশনের বাইরে থেকে টোটো করে নিলাম। টোটো ভাড়া পড়লো 10 টাকা। এখান থেকে ওই 1.5 কিলোমিটার মতন যাবে। অনেকটা কিন্তু হাঁটতে হবে, যেহেতু নো এন্ট্রি, সেই কারণে গাড়ি যেতে দিচ্ছে না। স্টেশন থেকে ওই 1 থেকে 1.5 কিলোমিটার আসলে আমাদের টোটো এখানে কিন্তু নাম করে দিল। এখান থেকে অনেকটাই হাঁটতে হবে। এখানে কিন্তু জল দেওয়া চলছে। চলো এরপরে হাঁটা শুরু করা যাক। প্রচুর ভিড় হচ্ছে কিন্তু, সকাল সবে 8টা, বেলা বাড়ছে, ভিড়ও বাড়ছে। কালকে রাত থেকে যারা লাইন দিয়েছিল তাদের পুজো কমপ্লিট। অনেক মানুষ কিন্তু ফিরেও যাচ্ছে, আর তার সাথে অনেক মানুষ কিন্তু এখন যাচ্ছে পুজো দিতে। জানি না কতটা কি ভিড় হয়েছে, কতটা কি লাইন দিতে হবে। চলো সেখানে গিয়েই বোঝা যাবে। পার্কিং দেখো, বিশাল বড় এরিয়া জুড়ে পার্কিং রয়েছে কিন্তু এখানে গাড়ি মোটরসাইকেল, সাইকেল। জ্যাম লেগে গেছে আগের দিকে। সকাল 8:30, প্রচুর ভিড় হয়েছে মন্দির প্রাঙ্গণের কাছে। একদম চলে এসেছি, প্রচুর ভিড় হচ্ছে কিন্তু। আরও বেলা যত বাড়বে আরও ভিড় বেড়ে চলবে কিন্তু। একদিক থেকে ভক্তরা যাচ্ছে পুজো দিতে, আরেক দিক থেকে যারা কাল রাত থেকে লাইন দিয়েছিলেন তারা কিন্তু পুজো দিয়ে যাচ্ছে বাড়ির দিকে। আর এখানে পুরো মন্দিরের সাইডে এরকম প্রসাদ বিক্রি হচ্ছে। কাকা কত করে প্যাকেট? 500 আছে, 1 কিলো আছে। কত? 120 টাকা করে। নির্ধারিত রেট করে দিয়েছে 120 টাকা করে বিক্রি করতে হবে। আচ্ছা, যদি 120-র উপরে বিক্রি করা হয় তাহলে পুরো দোকান। আচ্ছা, সেই জন্য আমরা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমরা 120 টাকা করে বিক্রি করি। কিন্তু দোকান থেকে নিয়ে নিলাম 120 টাকা, 170 টাকা নিল টোটাল এই আমাদের ঝুড়ি সমেত পুজোর ডালিটা। মূর্তি কত করে নিচ্ছ দাদা? ঠাকুরের মূর্তি কত নিচ্ছ? 500। তো যাদের মানসিক থাকে এখান থেকে কিন্তু ঠাকুরের মূর্তি নিয়ে যেতে আরো। এরকম প্রচুর দোকান আছে। আর বাইরে থেকে নিয়ে নিলাম, ভেতরে প্রচুর ভিড় হবে বলে কিন্তু বাইরে থেকে ডালি নিয়ে নিলাম। তো স্টেশন থেকে প্রায় 3 থেকে 4 কিলোমিটার মতন কিন্তু হাঁটতে হলো।
চলে এসেছি একদম মন্দিরের গেটের সামনে। আর এখানে কিন্তু খুব বড় একটা গেট করা আছে লাইটিং এর, আর ভিড় দেখতেছে প্রচুর ভিড় হয়েছে কিন্তু। চলো ভেতরে যাওয়া যাক। আমার আওয়াজটা কেমন আছে জানি না, মাইক আনা হয়নি তো একটু কম্প্রোমাইজ করে নেবে, প্রচুর আওয়াজ হচ্ছে কিন্তু। এখানে কিন্তু ছোট বড় নানান রকমের ঠাকুরের মূর্তি পাওয়া যাচ্ছে। প্যাকেট কত করে দিচ্ছিল? প্যাকেট কত? প্যাকেট কত করে? 40 টাকা। এটা ওখানে চলে যান, ওখানে আপনার লোক খোঁজাখুঁজি করছে। সুনির্মল রাহুল মেলা কমিটির সম্পাদক শ্যামল বেড়ার সঙ্গে একটু 1 নম্বর অফিসে চলে আসুন। ঘড়ির কাঁটার টাইম হচ্ছে সকাল 8:45। চলে এসেছি কিন্তু মাতপুরের মনসা মন্দির প্রাঙ্গণে। প্রচুর ভিড় রয়েছে, বেলা বাড়ছে যত ভিড় কিন্তু ততই বেড়ে চলেছে। চলো মন্দিরে যাওয়া যাক, কতটা কি লাইন রয়েছে। লাইন দিয়ে পুজো দিয়ে তারপর তোমাদেরকে আশেপাশেরটা ভালোভাবে ঘুরিয়ে দেখাচ্ছি। প্রবেশের সাথে কিন্তু রয়েছে বাচ্চাদের এরকম খেলার নানা রকম অ্যাক্টিভিটিস রয়েছে, দেখতে পাচ্ছ মিকি মাউস রয়েছে। তার সাথে প্রচুর দোকানপাট, খাবার থেকে শুরু করে নানান রকম পুজো দেবার সামগ্রী সমস্ত কিছু কিন্তু রয়েছে একদম ঢোকার মুখেই। লক্ষ লক্ষ মানুষ ঐতিহাসিক মহামেলা হয়ে থাকে। আপনার 1 নম্বর অফিসে চলে আসুন। স্বপন ঘোষ 4টে অফিসে যারা মিষ্টান্ন নিচ্ছেন, অনেক জম হয়ে গেছে মন্দিরের সামনে। দেখে শুনে একটু করে আপনারা বন্ধ রাখবেন। আপনারা 10 মিনিট একটু বন্ধ রাখুন, তারপরে আবার চালু করবেন। 1 নম্বর অফিসে অফিসার চলে আসুন। আপনারা মেলা থেকে বেরিয়ে যান। যে সমস্ত পকেট মার অন্যের জিনিস চুরি করবার উদ্দেশ্য নিয়ে মহামেলাতে প্রবেশ করেছেন, আপনাদের কাছে কমিটির পক্ষ থেকে পুকুরে হাত ছাড়বেন না। পুকুরে হাত ছাড়াকে কেন্দ্র করে বিগত দিনে অনেক দুর্ঘটনা ঘটে গেছে। তাই কমিটির পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি, পুকুরে কেউ হাত ছাড়বেন না। আপনি মন্দিরে স্বেচ্ছাসেবকের হাতে হাতি তুলে দেন। যারা প্রতিমা এখন রয়েছি পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা মাতপুর মনসা মায়ের মন্দিরের সামনে। আর মেলার অবস্থা দেখতে হচ্ছে প্রচুর ভিড় রয়েছে। বেলা যত বাড়ছে তত কিন্তু ভিড় বেড়ে চলেছে। এবং এদিকে হচ্ছে কিন্তু পাঁঠাবলি। ঘড়ির কাঁটায় সকাল 9টা। এখন কিন্তু লাইন দিয়েছি এই মন্দিরের সামনে। আমাদের যদিও বেশি বড় লাইন নেই, ওই প্রায় 30-32 জন মতন আছে লাইনে। কোথা থেকে এসেছেন? 10 গ্রাম। কতক্ষণ লাইনে দাঁড়িয়ে আছে? 8 ঘন্টা মতো। 8 ঘন্টা, বেশিক্ষণ দাঁড়াতে হয়নি। হচ্ছে 20 থেকে 25 মিনিট মতন কিন্তু লাইনে দাঁড়াতে হলো। পুজো দেওয়া কমপ্লিট। এই সাইডের দিকে দেখতে পাচ্ছ ঘেরা রয়েছে, এখানে কিন্তু পুরো পাঁঠাবলি চলছে। এইসব দেখানো যাবে না, যদিও দেখাচ্ছি না। আরো কাকার দোকান থেকে লস্যি নিলাম, দাম নিল 20 টাকা। সবাই কিন্তু ড্রোন কাটছে এখান থেকে স্নান করে এসে সোজা গেল মায়ের মন্দিরের দিকে। চলে যান। অংশু দণ্ডপাঠ বাড়ি বেশি হাড়ি। আপনি চলে আসুন, আপনার মা দাঁড়িয়ে রয়েছেন।
ওই ধারে পুজো দিয়েছিলাম, এখন চলে এসেছে এখন এই দিকায়। এদিকেও কিন্তু সেম ওই রকমই লাইন করা হয়েছে, আর ভিড় দেখতে দুদিকেই কিন্তু সমান, চারিদিকে প্রচুর ভিড়। তার সাথে অনেক ভক্তরা কিন্তু ঠাকুর নিয়ে আছে, যেটা দেখা যাচ্ছে। এই হচ্ছে নাট মন্দির। এখন রয়েছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা মাতপুর মহিষার মনসা মায়ের মন্দির প্রাঙ্গণে। মন্দির কমিটি এবং পুলিশ প্রশাসনের থেকে কিন্তু অনেক রকম সুযোগ সুবিধা রয়েছে মন্দির প্রাঙ্গণে, যাতে কোনো পুণ্যার্থীর প্রবলেম না হয়। প্রচুর ভিড় হচ্ছে বেলা যত বাড়ছে। এখন ঘড়িতে টাইম হচ্ছে সকাল 9:30 এবং মন্দির প্রাঙ্গণ কিন্তু পুরো ভক্তে পরিপূর্ণ রয়েছে। আমাদের পুজো দেওয়া কমপ্লিট। তোমাদেরকে মোটামুটি মেলা প্রাঙ্গণ ঘুরিয়ে দেখালাম, কেমন কি ভিড় রয়েছে তাও দেখালাম। মেলার পশ্চিম দিকে 1 নম্বর অফিসে আসুন। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটিকে এখানেই সমাপ্ত করছি। ভালো লাগলে লাইক করে যাবে। কারা কারা পুজো দিতে এসেছিলে, এই মন্দিরে এসেছিলে বছর, অবশ্যই কমেন্ট করে জানাবে। কমেন্টে জয় মা মনসা লিখে যেতে ভুলবে না। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজকে ফলো করে দেবে। চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে গুড বাই।